হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলেই কিন্তু ভালো আছি। আজকে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, কিন্তু কাজগুলো সব রোজ দিনের একই কাজ। সকলের মনে হয় কাজগুলো সব একই কাজ হয়ে থাকে, তবে কাজগুলো কেউ হয়তো একটু উল্টে পাল্টে করে। কেউ হয়তো রান্নাটা আগে করে নেয়, আবার কেউ হয়তো সংসারের অন্যান্য কাজগুলো আগে করে নেয়, তবে কাজ সব সংসারের একই কাজ থাকে কিন্তু। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেড কভারটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেল, আর অন্য একটা বেড কভার পেতে নিলাম টান টান করে, আর সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। বেড কভারটা প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল পেতেছিলাম। তারপর আবার বৃষ্টিও হচ্ছে, তো বৃষ্টি হলে বিছানাটা কেমন যেন স্যাঁতসেঁতে মনে হয়, তাই বেড কভারটা তুলে দিলাম। আর কি বলো তো, সকাল সকাল এই সমস্ত কাজগুলো যদি করে নিয়ে রান্না বান্নার দিকে যাওয়া যায় না, তাহলে আর এই সমস্ত কাজের জন্য কিন্তু তাড়াহুড়া করে রান্নাটা করতে হয় না। আর দেখো, গরমের মধ্যে রান্না করে এসে এই সমস্ত কাজগুলো করতে গেলে কিন্তু মনে হয় অনেকটাই পরিশ্রম হয়ে যায়, আর বিরক্তও লাগে। মানে এই সমস্ত কাজগুলো কিন্তু করার ইচ্ছেটাও আর থাকে না। তো এই জন্য আমি মনে করি সকাল সকাল এই সমস্ত কাজগুলো করে নেওয়াটাই কিন্তু ভালো। আর কি বলতো, এই সমস্ত কাজগুলো করতে কিন্তু একটু সময় হাতে নিয়ে করলেই কিন্তু কাজগুলো হয়ে যায়, আর এই সমস্ত কাজগুলো করতে বেশি টাইম বা পরিশ্রমও কিন্তু লাগে না। তবে যাই হোক, এই কাজগুলো করলে পরে না ঘরগুলো গোছানোও থাকে আর পরিষ্কারও থাকে। তবে হ্যাঁ, মাসে একবার কিন্তু ভালোভাবে ক্লিন করাটাই উচিত, কেননা ঘরে ঝুল হয়ে যায়, তারপরে ফ্যানে ফ্যানে প্রচুর ময়লা জমে যায়। এইগুলো পরিষ্কার না করলে পরে না, ফ্যানটা বিশেষ করে পরিষ্কার না করলে দেখবে অনেক সময় হাওয়াটাও কিন্তু কম হয়। তো যার জন্য মাসে একবার করে সমস্ত কিছু ক্লিন করে নেওয়াটাই ভালো। আর জানো তো, আমি আমার যে কসমেটিক্সগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু ড্রেসিং টেবিলের সামনে রাখি না সবসময়। কি করি বলো তো, আমার ড্রেসিং টেবিলের দুই পাশে না তাক মতন করা আছে, তো সব কিছু আমি ওই তাকেই সাজিয়ে রাখি। তো আজকে আমি সেইগুলোই নামিয়ে পরিষ্কার করে গুছিয়ে সব কিছু রেখে দেবো আবার জায়গা মতন। তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম মুছে। আর এইগুলো যদি ভালো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু সময় মতন সব কিছু হাতের কাছে পাওয়া যায়। আর যদি সময় মতন হাতের কাছে পাওয়া না যায় না, তখন কিন্তু খুব রাগ হয়, মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। সবার ক্ষেত্রেই মনে হয় তাই হয়। আর এইভাবে যদি গুছিয়ে রাখা যায় না, দেখতে যেমন সুন্দর লাগে, আর ওই যে বললাম সময় মতন সব কিছু হাতের কাছে পাওয়াও যায়। আর এই সমস্ত কাজগুলো আমি প্রত্যেক দিন করতে পারি না, তবে একটু সময় পেলেই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর আমার এই ছোট্ট ঘরটাকে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো, ড্রেসিং টেবিলটার সামনে না অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তো আমি মনে করছি খুব তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনেটা না সুন্দর করে একটু সাজিয়ে নেব, যাতে করে ঘরের সৌন্দর্যটা আর একটু বেড়ে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে, আর এই যে দুই একটা জিনিস আর কি রাখি, একদমই ফাঁকা, দেখতে ভালো লাগে না। তো মোছাটা হয়ে গেল আমার। তো বন্ধুরা,
তোমরা যদি এই পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকো আর তোমাদের একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটাই কিন্তু সাহস বাড়িয়ে দেয় অন্য একটা ভিডিও করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বন্ধুটার পাশে থেকো আর একটু সাপোর্ট করো, যাতে এই বন্ধুটাও এগিয়ে যেতে পারে আর মানুষের ভালোবাসা পেতে পারে। তো বন্ধুরা দেখো, আমার আলমারিটা কিন্তু আলমারিটা মুছবো, তার আগে ড্রেসিং টেবিলটা গোছানোটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে জানিও। তো বন্ধুরা জানো তো, আমার এই আলমারিটা অনেকটাই পুরনো হয়ে গেছে, কিন্তু তবুও যদি এখন মুছি না তাহলে ঝকঝক করে, কিন্তু মনেই হয় না যে অনেক দিনের পুরনো। কি বলতো, সব কিছুই কিন্তু যত্নের উপর নির্ভর করে, তাই না? যত্ন করলে সব জিনিসই কিন্তু ভালোই থাকে। তবে যাই হোক, আলমারিটাও মোছা হয়ে গেল। আর কি বলতো, এইসব জিনিসগুলো না দুদিন মুছতেই না আবার নোংরা হয়ে যায়, ধুলোবালি একদম ধুলো ধুলো হয়ে যায়, মনে হয় যেন কতদিন মুছি না। তো ওদিকে মুছে আমি এবার ঘরগুলো ঝাড় দিয়ে দেব। আর এই যে ঘর ঝাড় দেওয়ার সময় ফ্যানটা চালানো ছিল, যার জন্য আমার জায়গা যেই ঝাড় দেওয়া সেই হয়ে যাচ্ছে, আবার যেখানকার জিনিস সেখানেই চলে যাচ্ছে। তার ফ্যানটা অফ করে নিলাম, নিয়ে এবার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো। ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও আছে, আজকে এখনো ঘরটাও মোছা হয়নি। তবে ঘর ঝাড় দিয়ে আগে জানালার পর্দাগুলো সরিয়ে দেবো, ঘরটা অন্ধকার লাগছে। পর্দা সরানোতে ঘরটা একটু আলোও হলো। তো এই জানালাটা অনেকদিন হলো মোছা হয় না, তো আজকে জানালাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা ধুলোও জমেছে আর ঝুল হয়েছে হালকা। আর জানো তো, আমি এই মানি প্ল্যান্টটা কিনে এনেছিলাম, এটাকে আমি ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেছি, তো জানালার সঙ্গে ঝুলিয়ে রেখেছি। আর এই প্ল্যান্টগুলো দিয়ে ঘর সাজালে না ঘরের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকের কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আর আজকে করবো লোটে মাছ। তো লোটে মাছটা না আমি প্রথমেই ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম, আর দেখো প্রচুর পরিমাণে জল উঠেছিল মাছ থেকে, তো আমি জলগুলো ঝরিয়ে নিয়ে তো মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর আমি যখনই লোটে মাছটা রান্না করি না, এইভাবে কাঁটা বেছেই রান্না করি। কাঁটা বেছে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো হয়, জানো তো। তো সমস্ত মাছের কাঁটাগুলো বেছে নেব, নিয়ে এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর লবণ হলুদ মাখিয়ে না আমি মাছ ভাজি যেরকম আমি ওইভাবেই মাছটা ভেজে নেব। আর কি বলতো, এই মাছের যে জল জল উঠেছিল না, সেই জলটা ফেলে দিয়েছি আমি, কারণ এই জলটা শুধু যদি মাছটা রান্না করা যায় না তাহলে কিন্তু একটু গ্যাসের প্রবলেম হতে পারে। যার জন্য আমি যখনই লোটে মাছটা রান্না করি তখনই কিন্তু আমি মাছটা এইভাবেই ধুয়েই সাথে সাথে কড়াইতে দিই, আর প্রচুর পরিমাণে জলটা ওঠে আর আমি জলটা কিন্তু ওইভাবে ফেলে নিই, দিয়ে তারপরে কাঁটা বেছেই রান্না করি। আর কাঁটা বেছে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, জানো তো। তো যাই হোক, এই যে মাছ ভাজাটা আমি করে নিলাম। আর এই মাছটাতে আমি সব মশলাই দেবো, আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি এই যে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে টমেটো দিয়ে দিলাম। আর টমেটোতে সামান্য একটু লবণ দেবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ আর লবণ সামান্য। দিয়ে এবার আমি যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি অপেক্ষা করব। মশলা থেকে তেল ছাড়লেই কিন্তু মাছ ভাজাগুলো এই যে দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে মাছগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। আর লোটে মাছের ঝুরঝুরা করব, যার জন্য আমি যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব মাছটা, শুকনো শুকনো করে নেব। আর
এই যে মাছটা হয়ে গেছে, নামানোর আগ দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আর লোটে মাছে কিন্তু ধনেপাতা না দিলে ভালো লাগে না, লোটে মাছে ধনেপাতা দিলেই কিন্তু লোটে মাছের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, এই লোটে মাছ করলাম আর করবো মটন। মটনটা আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো মটন এই যে কষাচ্ছি। আর আজকে আমি প্রেসারে দিইনি মটনটা, গ্যাস কমিয়ে রান্না করব আস্তে আস্তে, অনেকটা সময় নিয়ে। আজকে মটনটা আমি অনেকটা সময় নিয়ে রান্না করেছি, তো মটন রান্না আমার কমপ্লিট। আর আজকে আমার রান্না বান্নাতে বেশি কিছু নেই। হাঁড়িতে ভাত, মটন আর লোটে মাছ আর টমেটো চাটনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।